বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ শব্দের অর্থ আইনদাতা। তার পরিচয় আর রহমান, তিনি হলেন দয়াময়, আর রহিম, তিনি অতি দয়ালু। সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ, লি মানে জন্যে, ইলাফি, ইলাফি শব্দের অর্থ হলো অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়ার জন্যে। কুরাইশ শব্দ দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র, সেই গোত্রকে তারা অভ্যস্ত হয়েছিল। কিসে অভ্যস্ত হয়েছে? দুই নম্বরে বলছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম, ইলাফি শব্দের অর্থ হলো অন্তরঙ্গ, আর হিম মানে তাদের, তাদের অন্তরঙ্গ। রিহলাতা শব্দের অর্থ হলো ভ্রমণ। তারা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করত, এই ভ্রমণটা তাদের অন্তরঙ্গ ছিল। কখন ভ্রমণ করত? আর শীতাই, শীতকালে। অসাইফ, অ মানে এবং, সাইফিন শব্দের অর্থ হলো গ্রীষ্ম। শীত এবং গ্রীষ্মকালে তাদের অন্তরঙ্গ ভ্রমণের তারা অভ্যস্ত ছিল। 3 নম্বর আয়াত বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ফালিয়াবুদু, সুতরাং, ফা মানে সুতরাং, আলিয়াবুদু মানে তাদের আইন মানা উচিত, তাদের গোলামি করা উচিত। ও রব্বা শব্দের অর্থ হলো প্রতিপালক বা মালিক যিনি। হাজা মানে এই, আর বাইত মানে ঘর। এই ঘর শব্দ দিয়ে বোঝানো হয়েছে কাবা, কাবা ঘরকে। এই কাবার মালিক যিনি, তার গোলামি করা বা তার আইন মেনে চলা উচিত। কারণ তার করুণা বলে শীত ও গ্রীষ্মকালে আনন্দ ঘন ব্যবসা করে তারা চাহিদা মেটাতো। 4 নম্বর আয়াত বলছে আল্লাযী ইয়াতআমুহুম মিন জু। আল্লাযী মানে যিনি, আতআমাহুম মানে তাদেরকে খাদ্য দান করেন, মিন মানে থেকে, জুই মানে ক্ষুধা, ক্ষুধার সময় যিনি খাদ্য প্রদান করে থাকেন, সেই মালিকের আইন মানা উচিত। মানে এবং, আমানাহুম মানে তিনি নিরাপত্তা প্রদান করেন, মিন মানে থেকে, মিন মানে থেকে, খৌফিন মানে ভয়, ভয় থেকে তিনি নিরাপত্তা প্রদান করেন। এই সূরা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, এটাতে দুটো শিক্ষা আছে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তৎকালীন সময় মক্কার কুরাইশ গোত্রকে লক্ষ্য করে বলা হয়েছে, তারা যেহেতু খাদ্য বা রুজি তালাশের জন্য বছরের দুটো সিজনে আনন্দ ঘনভাবে সফর করতেন, আর আমরা বর্তমান বিশ্বে সারা বছর অর্থ তালাশের জন্য সফর করি। তা আল্লাহ পাক বলেন, মানুষের ক্ষুধার সময় খাদ্য পাওয়ার জন্যে আল্লাহর গোলামি করা উচিত, তাহলে অভাবে তাড়না আসবে না। কারণ এমনি আমরা জানি, ইসলামিক আইন যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে ধনীর জাকাত থেকে গরিবের অভাব দূর হয়ে যাবে। এটাই স্বাভাবিক। লক্ষ লক্ষ কোটিপতি আছে, তাদের জাকাতের অংশে অভাবী মানুষদের অভাব দূর হয়ে যাবে। ও আমানাহুম মিন খৌফ, 2 নম্বর যে শিক্ষা নিতে পারি সেটা হলো ভয় আর আতঙ্ক থেকে বাঁচতে ওই কাবার মালিক যে আল্লাহ, তার গোলামি, তার আইন মেনে চলতে হবে। এটাও আমরা জানি যে তার আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে কোনো জালেম আর জুলুম করতে পারবে না, আইনে নিষিদ্ধ থাকবে। কোনো ধর্ষক ধর্ষণ করতে পারবে না, কারণ কঠিনভাবে সেই আইন থাকবে, মৃত্যুদণ্ড আইন থাকবে। তখন ভয়ে সে অস্থির হয়ে যাবে, এ ধরনের আচরণ করা তার পক্ষে সম্ভব হবে না। মিথ্যুকের মিথ্যা বলার সম্ভাবনা থাকবে না।
এমনিভাবে ঘুষখোরের ঘুষ খাওয়ার সুযোগ থাকবে না, এমনিভাবে সুদখোরের সুদ খাওয়ার সুযোগ থাকবে না। নানাবিধ যত অন্যায় ঘটছে সমাজে, এসব অন্যায়গুলো তো তখন ঘটবে না। তো ভয় থাকবে কিসের? কোনো ছিনতাই থাকবে না, ডাকাত থাকবে না, সবাই নিরাপদে যাওয়া আসা করবে। এই দুটো কথা এখান থেকে আমরা জানতে পারি।